আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি আনসার ভিডিওর একটি আপডেট নিয়ে হাজির হয়েছি। তো দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও ঢাকা সার্কুলার 22/12/2024 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ প্রশাসন এক শাখা স্মারক নম্বর এই যে দেওয়া রয়েছে, তারিখ 27/11/2024 খ্রিস্টাব্দে মূলে প্রাপ্ত পত্রের মর্ম অনুযায়ী সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রমের জন্য কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে প্রেরণ করা হলো। সংযুক্ত সূত্রপাত 2 পাতা। এখানে নিচের দিকে দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ প্রশাসন এক শাখা। এটি বিষয় হচ্ছে আধা সরকারি পত্র প্রেরণ। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি, বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিউজ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন, সূত্র হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নম্বর, তারিখ 28 অক্টোবর 2024। উপযুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের প্রাপ্ত পত্রের ছায়ালিপি এত সঙ্গে প্রেরণ করা হলো। প্রেরিত পত্রের মর্ম অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সংযুক্তি বর্ণমতে হাবিবুর রহমান, সিনিয়র সচিব। এখানে দেখেন, বিতরণ জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়। পুলিশ মহাপরিচালক, পুলিশ অধিদপ্তর ঢাকা। মহাপরিচালক, বিজিবি পিলখানা ঢাকা। মহাপরিচালক, আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা। মহাপরিচালক, বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা। মহাপরিচালক, এনএমসি, প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার, তেজগাঁও ঢাকা। সমন্বয়ক, তদন্ত সংস্থা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা। সিনিয়র সচিব মহোদয়, একান্ত সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা। অতিরিক্ত সচিব, প্রশাসন, অর্থ অনুবিভাগ এর ব্যক্তিগত কর্মকর্তা, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা। যুগ্ম সচিব, প্রশাসন অধিশাখা এর ব্যক্তিগত কর্মকর্তা, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা। তো এখানে দেখেন, নিচের দিকে বলছে ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এখানে দেখেন, আপনি নিশ্চিত অবহিত আছেন যে দেশের বর্তমান রাজনীতির পটে পরিবর্তন প্রেক্ষাপট বিবেচনা সরকারি কর্মচারীদের অধিকতর সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হচ্ছে। সম্প্রতি মাঠ পর্যায়ে কিছু অফিসের কর্মকাণ্ডের সংবাদ বিভিন্ন মিডিয়া প্রকাশিত হওয়ায় বিতর্কিত পরিস্থিতি সৃষ্টি হয়, যা অনভিপ্রেত। বিদ্যমান পরিস্থিতিতে আপনার মন্ত্রণালয় বিভাগ এর আওতাধীনের সংযুক্ত দপ্তর মাঠ পর্যায়ে অফিস সমূহের জন্য নিম্নোক্ত বিষয় অথবা আপনার বিবেচনা আরো কিছু বিষয়ে সংযুক্তিত করে আপনি নির্দেশনা জারি করে যেতে পারে মর্মে আমি মনে করি। নিজ অধিক্ষেত্রের যে কোনো অনুষ্ঠানে যে কোনো চূড়ান্ত আমন্ত্রণ গ্রহণের পূর্বে আয়োজক প্রতিষ্ঠান সংস্থার কার্যক্রম সম্পর্কে নিবিড়ভাবে তথ্য সংগ্রহপূর্বক আমন্ত্রণ চূড়ান্ত করা। বিতর্ক এড়ানোর লক্ষ্য অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিবর্গ সম্পর্কে তথ্য সংগ্রহ করা। যে কোনো বিতর্কিত ব্যক্তি অনুষ্ঠানের অতিথি তালিকায় থাকলে উক্ত অনুষ্ঠান পরিহার করা। আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, ব্যানার, লিফলেট, পতাকা, অন্যান্য যে কোনো ছাপানো কাগজের বর্ণনা, লোগো বা স্লোগান ইত্যাদি বিষয়ে কোনো আপত্তিকর বিতর্ক সৃষ্টিকারী কোনো উপাদান রয়েছে কিনা তা পরীক্ষা করা। অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চয়তাকল্পে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা গ্রহণ। নিঃসব্য অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, ব্যানার, চিঠি ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সাজা ও সজা, ক্রেড, সার্টিফিকেট, ট্রফি, মেডেল, সুভেনির ইত্যাদি ভালোভাবে পরীক্ষা করা। এ সকল ডকুমেন্ট অথবা স্মারকের যেত কোনো প্রকার আপত্তিকর বা বিতর্কের সৃষ্টিকারী কোনো উপাদান বা বক্তব্য না থাকে তা নিশ্চিত করা। সরকার কর্তৃক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যে সকল দিবস বাতিল ঘোষণা করা হয়েছে সে সকল দিবস যাতে পালিত না হয় সে বিষয়ে সতর্ক থাকা। সরকার কর্তৃক বাতিল ঘোষিত দিবস সমূহের পরবর্তী বছরগুলো সকল স্মারক, ক্রেড, ছবি, সুভেনির ইত্যাদি সকল অফিসের থেকে অপসারণের ব্যবস্থা গ্রহণ করা। এখানে দেখেন, আনুষ্ঠানিক ফরমাল প্রতিটি সভা অনুষ্ঠানের জন্য লিখিত বক্তব্য প্রস্তুতপূর্বক মাঠ করা। লিখিত বক্তব্যের বাহিরে যে কোনো কথা, স্লোগান, জয়বন্দি বাক্য বলা থেকে যথাসম্ভব বিরত থাকা। যে কোনো প্রকারের গুজব থেকে নিজ এবং নিজ অধিক্ষেত্রের সকল সহকর্মীকে দূরে রাখা। আমি আশা করছি উল্লেখিত বিষয়ে আপনারা আওতাধীন দপ্তর, সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিস সমূহের জন্য আপনার দক্ষ হতে একটি আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে নির্দেশনা জারি করা হলো। সহকর্মী অধিক সতর্কতার সাথে দায়িত্ব পালন করে
সহবান হবেন এ বিষয়ে আপনার ব্যক্তিগত উদ্যোগ কামনা করছি। শুভেচ্ছা, ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান, সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক নিউজ পেতে বা আরো অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক নিউজ পেতে বা আরো অনেক আপডেট পেতে। আমি এখানে এই সার্কুলারটি হচ্ছে এটি কোনো ভুয়া তথ্য নয়, এই সার্কুলার কোনো ভুয়া তথ্য নয়, এটি একটি সঠিক তথ্য। আমি আপনাদেরকে ডাইরেক্ট আনসার বিডিবির ওয়েবসাইটে ঢুকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। answer.gov.bd লিখে সার্চ করবেন ক্রমে গিয়ে, এখানে দেখবেন আপনার বিভিন্ন নোটিশ বোর্ড রয়েছে। ভূমি মন্ত্রণালয়, বেসরকারি বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়, উপদেষ্টা এস এ হাসান। এখানে দেখেন আমি যেটি আপনাদেরকে শুনেছিলাম এটি হচ্ছে আধা সরকারি পত্র প্রেরণ। এই যে এখানে দেওয়া রয়েছে আধা সরকারি পত্র প্রেরণ, এখানে আপনি ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। এই যে ডাউনলোড হয়ে গেছে, আপনার পিসি বা আপনার মোবাইলে ডাউনলোড করে নিয়ে আপনি পড়ে শুনে বুঝতে পারেন। এটি একটি সঠিক তথ্য, এটা কোনো ভুয়া তথ্য নয়। আমি কখনো ভুয়া তথ্য নিয়ে ভিডিও করি না আর করবো না ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক নিউজ পেতে বা আরো অনেক আপডেট পেতে। আমি আমার ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো এই answer.gov.bd, আপনারা ওয়েবসাইটে ঢুকে পড়ে শুনে বুঝতে পারেন। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে।